শেরপুরের ৩ আসনে জামায়াত নেতা হত্যার ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে কথা জানান তিনি। এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সাংবাদিকদের পর্যবেক্ষণে নির্বাচনে স্বচ্ছতা থাকবে। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। আসন্ন নির্বাচন ঘিরে প্রচারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা থাকলেও মাঠে তা দেখা যাচ্ছে না। এরই মধ্যে বুধবার শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি জামাত কর্মীদের সংঘর্ষে নিহত হন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রার্থীরা জড়িত থাকলেও নেওয়া হবে ব্যবস্থা। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে। কমিশনের কাছে যদি এইভাবে রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটি যদি আমাদেরকে বলে যে তাদের সুপারিশ থাকে, তাহলে কমিশন সেটা বিবেচনা করবে। আর এদিকে নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণ পাশ দেয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে সিএসি বলেন, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে ইসি। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই। আপনাদের চোখ থাকলে আমার জিনিসটা ট্রান্সপারেন্সি বাড়বে। এটা আমি সব করে আছি, আমি কোনো এটা কোনো বুঝুরি নেই। আমি একেবারে আপনাদেরকে আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন, তাইলে আমাদের সচ্ছলতা বাড়বে আর কি। সাংবাদিকদের দাবিতে আগের মতোই ভোট পর্যবেক্ষণে পাশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আমরা দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনারা সিদ্ধান্ত পেয়ে যাবেন। নাজমুল হুদা, RTV, ঢাকা।